এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে এসেছি চা খেতে। তো এখানে আমাদের বাঁশড়ার এখানে একটা খুব বিখ্যাত জায়গা আছে যেখানে চা এবং লিটি খুব ভালো। তো এই যে প্রথমেই দেখো চা নিয়েছি, আর এটা কোন জায়গায় সেটাও তোমাদের দেখাচ্ছি। তো লগে চাটা খেয়ে নিই, শীতকাল তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিয়ে। তা আমরা চলে এসেছি বাঁশড়াতে। এই জায়গাটা কোথায় সেটা অনেকেই কিন্তু জানো, যারা দুর্গাপুর টু আসানসোল যাওয়া আসা করো সবাই চেনো। এই জায়গাটার নাম হচ্ছে বাঁশড়া। তো এখানে লিটি আর চা কিন্তু বিখ্যাত, তার সাথে কিন্তু জিলিপিও আছে। জিলিপিও এখানকার খুব বিখ্যাত। এখানে দেখো লিটির প্রসেসটা দেখতেই পাচ্ছ কিভাবে তৈরি করছে। একটা নেটের জালি আছে, সেই জালিতে কিন্তু লিটি সেঁকা হচ্ছে। আর লিটি কম বেশি এখন সবাই পছন্দ করে, তাই না? তো এখানে দেখো দুটো ভাটিতে দুদিকে করছে, আর এত পরিমাণে ভিড় হয় এখানে এই লিটি আর চা খাওয়ার জন্য শীতকালে। মানে এটা একটা বিশাল একটা পয়েন্ট। এখানে প্রতিটা মানুষ কিন্তু যাওয়া আসার সময় এখানে দাঁড়ায়। তো আমরাও প্রায় সময়ই যাই এখানে এই লিটি চা খেতে। আমাদের যখনই সময় হয় তখনই আমরা কিন্তু চলে যাই। আর এটা হচ্ছে প্যাকিং পয়েন্ট, মানে এখানে যারা প্যাকিং করে বাড়িতে নিয়ে যাবে তার জন্য এখানে প্যাকিং করা হয়। এখানে টোকেন কাটা হয়, টোকেন কেটে এখানে দিয়ে দিলে প্যাকিং করে দেয় ওরা। আমরাও কিছুটা প্যাকিং করে বাড়িতে নিয়ে এসেছি, আর আমরা এখানে খেয়েওছি। দু রকমের লিটি পাওয়া যায়, একটা হচ্ছে ঘিয়ে চোভানো, মানে ওই সাথে সাথে গাওয়া ঘিয়ে ওই লিটিটা তৈরি করে গাওয়া ঘিয়ে চুবিয়ে দেয়। তো আমরা এখানে দেখো খেয়ে নিচ্ছি। তো আমরা লিটি নিয়ে বাড়ি চলে যাচ্ছি, কারণ এখানে যেটা বসার খাওয়ার জায়গা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। তো ওই জন্য দেখলাম যে এত দেরি হবে, দরকার নেই, খাবারটা নিয়ে চলে যাই। বাইরে মোটামুটি ঠান্ডা আছে, আজকে খুব একটা বেশি ঠান্ডা নেই। তো তোমাদের দেখাই কোন জায়গাটাতে। এই যে এই দিক থেকে যে মানে আসানসোল থেকে যে দুর্গাপুর যাওয়ার এই দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার এই সাইডটাতে কিন্তু দোকানটা পড়ছে। তো দোকানটা অনেক ফেমাস, সবাই এখানে দাঁড়ায়, সবাই খায়। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কিভাবে প্যাকিং করে কী কী নিয়েছি। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বললাম না যে একবারে নিয়ে চলে আসবো সমস্ত। তো এখানে দেখো, এখানে আমরা পোড়া লিটি নিয়েছি। মানে ওখানে যে বসে খাওয়ার জায়গাটা প্রচুর ভিড় ছিল, তোমাদের আগেই বললাম। তো আমরা একদম প্যাকেট করিয়ে নিয়ে চলে এসেছি। এই যে লিটি, আর সাথে দিয়েছে এটা গ্রিন চাটনি, আর এটা রেড চাটনি, আর এইখানে দিয়েছে দেখো বেগুন, টমেটো, আলু, সমস্ত কিছু পেঁয়াজ দিয়ে পোড়া, আর সাথে এই লঙ্কা ভাজাটা মশলা দেওয়া। আহা, দারুণ টেস্ট লাগে এটা খেতে। তো এই হচ্ছে, ওখানে প্রচুর প্রচুর ভিড় হয়, আর জায়গাটার নাম হচ্ছে বাঁশড়া। এখানে চা আর লিটি খুব ফেমাস কিন্তু। আর চাটনিগুলো দিয়েছে, চাটনিগুলো ঢেলে নিয়ে দাঁড়াও, দুটো ছোট ছোট বাটি দে। প্রচুর ফেমাস, প্রচুর। যারাই দুর্গাপুর আসানসোল থেকে দুর্গাপুর যায় বা দুর্গাপুর থেকে আসানসোল যায়, ওখানে কিন্তু সবাই চা লিটি খেয়ে তারপরে যায়। প্রচুর পরিমাণে ভিড়। আর লিটি কিন্তু দু রকমের হয়। আমরা ওখানে খেলাম একটা, যে লিটিটা ওইটা হচ্ছে ঘিয়ে চোবানো, আর এটা হচ্ছে সেঁকা লিটি, মানে ওই দেখলে তো কিভাবে কি প্রসেসে করছিল। আর সাথে এনেছি ঘিয়ের জিলাপি। এই যে এই হচ্ছে গ্রিন চাটনি, মানে ধনেপাতার চাটনি, দারুণ লাগে খেতে। তো ফাইনাল আমার ডিশটার লুকটা কেমন আসছে তোমাদের একটু দেখে দেবো। এই যে ফাইনাল লুকটা হচ্ছে এইটা। পুচু তুই জিলাপিটা ইয়ে করে। আর এই যে দেখো, এই জিলাপিটা ওইখানেরই, এত বড় বড় জিলিপি হয়। জিলিপিটাতে ঘি দেওয়া থাকে, খুব টেস্ট হয়। আর এটার দাম হচ্ছে 30 টাকা করে পিস এক একটা। তো হ্যাঁ এভরিওয়ান, তো আমরা বাড়ি এলাম, দেখলে সব কিছু বের করে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে চেঞ্জ করলাম আমি, চেঞ্জ করে তারপর এই যে আবার রাত্রে রান্না, রুটি হচ্ছে,
ওই খাওয়া দাওয়া তো হয়নি, রুটি হচ্ছে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রথমে জানাতে ভুলে গেছি, তো জানিয়ে দিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার, জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। সবার সারা বছর খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এখনকার মতো রাখি, এই যে রুটি বুটি করে তারপরে এবারে আমি খাবার দিতে হবে রাত্রের। তো এখনকার মতো রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।